ঝুমকে জোড়া তোমার কানে যা সুন্দর মানিয়েছে না, মনে হচ্ছে যে তোমার জন্য ঝুমকে জোড়া গড়ানো হয়েছে। আমি যখন এটা প্রথম দেখেছিলাম তখনই এটা আমার মনে হয়েছিল, সেজন্যই তোমার নাম করে ঝুমকে জোড়া টান মেরেছিলাম। কি জর্জান, কোনো কথা করছো না যে? কোনো কথা কর থাকলেই তো কথা কব। কোনো কথা কওয়ার নেই, তা আমাকে ডাকে আনলে কিছু? মনে চাইছে ডাইকে আনছি, মন না চাই চলে যান। না থাক, কথা কওয়া লাগবে না। তুমি যে আমাকে ডাকে এনেছো এতে আমি ধন্য। ওটা দিন বুকের মধ্যে যে কি আগুন জ্বলতেছিল জর্জান, তোমার এক ডাকেই সে আগুনের মধ্যে পানি ঢেলে দিয়েছো জর্জান। তাই আপনি আমাকে এত ভালোবাসেন? সে পরীক্ষা তো অনেক আগে দিয়ে দিয়েছি জর্জান। তোমার কথা মতো বিষ পান করে আমি প্রমাণ দিয়েছি তোমাকে ভালোবেসে আমি হাসতে হাসতে এই জীবন দান করতে পারি। মরলেন না তো, তার কি হবি? তুমি তো আমার নিজ হাতে বিষ আনি দিয়েছো। আমি যদি দোকান থেকে কিনে নিয়ে আসতাম তাহলে পরে আমাকে দোষ দিতে পারতে। জর্জান, রাতের বেলা সুটকা ভাই আর ছোট বাবু যে গীত গাইতেছিল খুব ভালো লাগতেছিল। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করবার চাচ্ছেন, আপনার কি এমন যোগ্যতা আছে আমার মতো একখান সুন্দরী মেয়ে বিয়ে করার? একবার চিন্তা করে দেখেছেন হিরু ভাই? না তো জর্জান, সেটা তো চিন্তা করে দেখিনি। তালি পরে চিন্তা করে দেখেন। আপনি তো সোরের জুগালদারি ছাড়া কিছুই জানেন না। না পারেন একটু বাঁশি বাজাতে, না পারেন একটু গীত গাতে। এই যোগ্যতা নিয়ে আবার আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছেন, তাই না? জহরজান না? হ, জহরজানই তো। চোখে কি সানি পড়েছে? হ্যাঁ, দেখবার পারো না জর্জান না কি? বুড়ে গিয়েছে তো চোখে সানি পড়বারও পারে, তাই না? এই, চুপ থাক। বিষ খেয়ে যায় মরে না, তাই এবার কথা কয় কোন লজ্জায়? জোয়ান মানুষ তো, তাই যা খাই তাই হজম হয়ে যায়। তোমার মতো বুড়ে হইলে বিষ খাতে হতো না, গন্ধর সঙ্গে কাইতে হয়ে যেত। দেখলে দেখলে জহরজান কেমন একটা ফালতু চেংড়া। তুমি একটা ভালো মিয়া, ফালতু চেংড়ার সাথে ঘুরো না তোমার সাথে ঘুরবে না, বুড়ে কোয়ানকার, এই জন্য তো বিয়ে হয় না। এই মুখ সারিয়া কথা কোস, একটা থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিব। বিয়ের খোটা দিস, কয়টা দিন সবুর কর, তখন দিলে ভাই করে ডাকা লাগবি নি। হয় দেখো, পালকির বদলে আবার খাটিয়া করে না যেতে হয়। হিরু ভাই, আপনিও দেখে পাগল হয়ে গেলেন, চলেন তো। নৌরু ভাই, আপনি কিন্তু কই আসছিলেন? আমরা তো দেখাই হন যায় না। বই উঠলে গেছেন নি? হয় ভাই, কেনাকার খবর রাহে। মইও তো একই কথা কই, আপনার বাড়ি আহি খালি মুখে দাদির লগে বয়ে বয়ে পাইনসা লাভ করে চলে যাই, আর শুনি আপনি ভেটা বাড়ির লগে ঘুরে বেড়াইতে আছেন। নতুন নতুন বিয়া তো, তাই স্বামীর আন্তরিক ঘুরে বেড়াইতে বালাই লাগে। তাছাড়া মনটাও বালা আসিল না। আমাদের বেটা ভাই আনে লই ঘুরি মন বালা করে দিছে। হয় ভাই, আপনার মনে সুখ আছে, আপনারা মনের সুখে ঘুরিয়ে বেড়ান। মোর কপালে তো আর আপনার লান সুন্দর বউ জুটলো না, আর আফসোস মিটিয়ে ঘুরতেও পারলাম না, গল্পও করতে পারলাম না। বিয়ে করেন না কিল্লাই? আপনার বয়স তোর কম হয় না নাকি? আমাদের বেটা ভাইয়ের মতো বুড়া বয়সে বিয়া করানোর শখ হইছে? ভাবি 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 ভাবি, ওরকম করে আসেন না ভাবি, বুকটার মধ্যে জলে ভাবি। আপনি আসলে অনেক সুন্দর লাগে ভাবি, টেকতারি না ভাবি। শোনেন, পরের বড় হাসি দেই বুক হরানোর দরকার নাই। দিন থাকতে থাকতে বিয়া করি হালান। ভাবি, আমরা লান সুন্দর মাইয়ে পাইলে তো এখনই রাজি আছি, কিন্তু ওই যে কইলাম না, নসিবে নাই। আর বাদ দেন চাই, আর রূপ দিয়ে শোক করি লাভ আসেনি। অন আর কাছে কিনলে আছে নাকি হেডা কন? আইসি তেমন কোনো কারণ নাই, আবার মনে করেন আছে। ধরেন আপনার দেহনের লিখে অস্থির হয়ে গেছি। সাবধান, আমাদের বাই কিন্তু চাকুকান দাঁড় দিয়ে গড়েই রাখছে। শুনেন, আমাদের লগে আর কিছু কথা আছে। আমাদের বেটা ভাই সম্পর্কে কিছু হাসা কথা আর জানানোর দরকার। ও ভাবি, ওই ই করি মুজাই। কিনলে ডরাইছেন নি? না না, ডরের কি আছে?
না আপনার লগে কথা কইতেছি, এখন ঘরে কেউ নাই, গ্রামের মানুষ তো ভালো না, বুঝেন না, সন্দেহ করতে পারে না, যাইবে।